আসসালামু আলাইকুম গাইস, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হাই স্পিডের একটা কয়েল। এটা একটা হাই স্পিডের ফ্যানের কয়েল। তো এই কয়েলটা পুড়ে গেছে, মানে জায়গায় জায়গায় দুই পাশের দুই প্রান্ত পুড়ে গেছে। এক সাইডে ভালো আছে, কিন্তু অপর দুই সাইডে, এই একটা সাইড আর এই একটা সাইড, এই দুই পাশে পুড়ে গেছে। মোটামুটি কয়েকটা জায়গায় পুড়ে গেছে এবং এই কয়েলের ভিতরেও পুড়ে গেছে। তো ভিডিওটা যাতে লং না হয় এই জন্য আমি এটা খুলে রাখছি। প্রথমে খুলে আপনাদের সামনে স্থাপন করতেছি। তো গাইস, এরকম যদি হয় সেক্ষেত্রে এটা ঠিক করা যাবে না, কারণ এটা ভিতরে কয়েল পুড়ে গেছে। তো ভিতরে আপনি কীভাবে ঠিক করবেন? তাও এক পাশে না, দুই পাশে এটা কয়েলটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভিতরে ভিতরে পুড়ে গেছে। তো এইভাবে তো এটা ঠিক করা সম্ভব না। আপনি যদি চান যে এটা ঠিক করবেন তো ঠিক করতে পারবেন, বাট আপনার এই কয়েলগুলো বাজার থেকে কিনতে পাবেন। বাজার থেকে এটা কিনে নিতে পারবেন। বাজারে যা যদি আপনার কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এই যে কয়েলটা আপনার নেবে 300-400 টাকা। ফর্মা লাগবে একটা, এরপরে লাগবে বার্নিশ, এরপরে লাগবে কটসুতা লাগবে। কটসুতা এই জন্য লাগবে, এটা বাঁধতে লাগবে। বার্নিশ লাগবে, বার্নিশ আপনার কিনতে হবে। তো এত ঝামেলা করার কি দরকার? এত ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখা গেছে যে আপনি সাপোজ আপনি কিনে নিয়ে আসলেন, সব কিছুই নিয়ে আসলেন, এরপরে আপনার একটা ফর্মা বানাইতে হবে। ফর্মা বানানোর পর সেখানে কয়েলটা পেঁচাইতে হবে। কয়েল পেঁচানোর পর আবার এই ফর্মার ভিতরে ঢুকাইতে হবে, আবার ফাইবার দিতে হবে। এরপরে দেন এটা ওকে হবে। আদৌ ওকে হবে কিনা সঠিক আপনি বলতে পারবেন না। আর আপনি কি করবেন এখন, আপনার কি করণীয়? তো এত যে সময় দিয়ে আপনি যে এই কাজটা করবেন, এত সময় কি আছে আপনার হাতে? যদি থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে না, সময় নাই, কম, তাহলে আপনার একটা কাজ করতে পারেন। বাজারে গিয়ে এই যে আমার মতো এরকম একটা মোটর কিনে নিয়ে আসতে পারেন। এটা আপনার কাছ থেকে 220 টাকা নেবে। এরকম জনি ফ্যানের হাই স্পিড ফ্যানগুলো যেগুলো আছে, তো এই ফ্যানগুলো আপনারা কিনতে পাবেন। এরকম এখানে দেখে নেবেন, আমার ওটা ছিল 45 ওয়াট, আমি এবার নিয়ে আসছি হাই স্পিড। এই যে লেখা আছে হাই স্পিড মোটর নোভা, এটা 62 ওয়াট, 220 ভোল্ট, এটা কিনতে পাবেন। তো বেশ, আমি দেখাবো যে ওইটার পরিবর্তে এটা কীভাবে সেট আপ করবেন, এবং সর্বোচ্চ বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 20 মিনিট লাগবে। কীভাবে সেট আপ করতে হয় আর কীভাবে কানেকশন করবেন, খুব সিম্পল একটা হিসাব আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। ঠিক আছে, মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মোটরটি সঠিকভাবে ফিটিং করার জন্য আমাদের যেসব কম্পোনেন্ট প্রয়োজন হবে, প্রথমত আমাদের একটা প্লাস লাগবে। এরকম একটা প্লাস নেবেন, ছোটো হোক বড় লাগবে, এবং আর লাগবে হলো টেপ। তারপরে লাগবে আমাদের একটা স্টার, এরকম একটা স্টার নেবেন। তারপরে লাগবে আমাদের একটা কাতাল হলেও চলবে, না হলেও চলবে, সমস্যা নেই। ওকে গাইস, এইসব কম্পোনেন্ট আমাদের প্রয়োজন। তো ওসব কম্পোনেন্ট আমাদের লাগবে।
100% এগুলো রাখতে হবে, তা নাহলে আপনি এটা ফিটিং করতে পারবেন না। তো গাইজ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মোটরটি পুরান যে ফ্যানের যে ফ্রেম আছে তার সাথে দুটো স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিয়েছি। ঠিক সেম আপনারাও এইভাবেই লাগিয়ে নেবেন। এরপরে পিছনে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটি আমি পুরান ওই মোটর থেকে খুলে নিয়ে এসে এখানে লাগিয়েছি দুটো স্ক্রুর মাধ্যমে। আপনারা ঠিক এভাবে লাগিয়ে নেবেন দুটো স্ক্রুর মাধ্যমে, আর নাটগুলো ভালো করে টাইট দিবেন। আর এই স্ট্যান্ডটার কাজ কি আপনার ভিডিওতে দেখতে পাবেন। তো গাইস আমাদের ফিটিং করার পর এরকম দেখতে হয়েছে। ঠিক আপনারা নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নেবেন যাতে করে লুজ যেন না থাকে। লুজ থাকলে বিভিন্ন রকম সমস্যা বলতে কি শব্দ হবে, এই শব্দটা আপনার ঘুমে ডিস্টার্ব হবে। তো আমরা চাইবো না যে আমাদের ঘুমে ডিস্টার্ব হোক। 100% নাটগুলো টাইট দিয়ে নেবেন ভালো করে। এরপরে আমরা রেগুলেটর কানেকশন করব। রেগুলেটর কানেকশন কীভাবে করবেন, রেগুলেটর যে দুই প্রান্ত আছে এবং এসি কটের যে দুই প্রান্ত, এসি কটের এক প্রান্ত চলে যাবে মোটরে এবং আর এক প্রান্ত চলে যাবে রেগুলেটরে। তো গাইস এরকম হবে দেখতে। আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন। কানেকশন ভুল করবেন না, কানেকশন ভুল করলে কিন্তু জ্বলে যাবে। কেউ ভুল কানেকশন করবেন না, বুঝে শুনে কানেকশন করবেন। যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে ঠিক সেম ওইভাবে কানেকশনগুলো করবেন এবং জয়েন্টের জায়গাগুলোতে ভালো করে টিপ দিয়ে লাগিয়ে নেবেন। কোনোভাবে যেন লুজ কানেকশন যেন না থাকে। পারলে তাতাল দিয়ে ঝালাই করে নেবেন। ঝালাই করে দিলে আরও ভালো হবে। ঝালাই না করলেও কোনো সমস্যা নেই, আপনার মাথায় ভালো করে এইভাবে টেপ পেঁচিয়ে নেবেন। তারপরে আমরা মোটরের সাথে কানেকশন দেব। এসি কটের এক প্রান্ত এবং রেগুলেটর এক প্রান্ত, এটা আমরা কানেকশন দিয়ে নিব। আর কানেকশনটা যেন লুজ যেন না থাকে, ভালো করে তারগুলো পেঁচিয়ে নেবেন। তো গাইস এই ভিডিওটি যদি কারো উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো করে টেপগুলো ভালো করে পেঁচিয়ে নেবেন। আর আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কয়েল যদি বাঁধতে পারেন সেক্ষেত্রে কয়েল বেঁধে আপনি এটা ওই আগের যে আপনার যে পুরান যে মোটরটা আছে এটাতে আপনি কয়েল পেঁচাইতে পারেন। অথবা যদি আপনার হাতে সময় থাকে, যদি সময় না থাকে সেক্ষেত্রে আমি যে বুদ্ধিটা বা আইডিয়াটা দিলাম এইভাবে আপনি এটা করতে পারেন। যাতে করে সময় বাঁচলো, আপনার টাকাও বাঁচলো, সব দিক দিয়ে আপনি সেফ থাকবেন। টেপ পেঁচানো শেষ। এবার আমরা রেগুলেটরটি আমরা এই যে কাভারটা দেখতে পাচ্ছেন, এই রেগুলেটরটি এই কাভারের সাথে আমরা এটা সুন্দর করে লাগিয়ে নেব একটা নাটের মাধ্যমে।
নাটটা ভালো করে টাইট দিয়ে নেবেন, যাতে করে লুজ যেন না থাকে। যেহেতু এটা হাই স্পিড ফ্যান, এটা অনেক জোরে ঘুরে এবং অনেক জোরে শব্দ করে, তো সেই হিসাবে আপনার নাটগুলো টাইট দিয়ে নেবেন, কোনোভাবে যেন না ছুটে যায়। নাটটি ভালো করে প্লাস দিয়ে টাইট দিয়ে নেবেন। নাটটি টাইট দেওয়া হয়ে গেলে তারপরে এর মাথায় যে একটা খাপ থাকে, এই খাপটা সুন্দর করে লাগিয়ে নেবেন। মাথায় যে রেগুলারের যে মাথায় যে কাভারটি আছে, এই কাভারটি লাগিয়ে দিন সুন্দর করে। এবং এই যে পিছনের যে কাভারটি আছে, ব্যাক কাভারটি, এই কাভারটি আবার সুন্দর করে লাগিয়ে নেবেন। এবং এর সাথে একটা স্ক্রু আছে, স্ক্রুটি ভালো করে টাইট দিয়ে নেবেন। তো গাইস, এই ভিডিওটি যদি কারো উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। ভালো করে স্টার দিয়ে টাইট দিয়ে নেবেন নাটটি। তো গাইস, আমাদের কাভারটি লাগানো শেষ, ব্যাক কাভারটি লাগানো শেষ। এখন আমাদের পাখা লাগাইতে হবে। পাখা লাগানো হলে, এরপরে কাভার লাগানো হলেই আমাদের কাজ শেষ। পাখাটা সুন্দর করে লাগিয়ে নেবেন। এটা একটা আছে, মাপ আছে, মাপ অনুযায়ী লাগিয়ে নেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা রেডি। অবশ্যই শুনতে পাচ্ছেন সাউন্ড। তো আমাদের ফোনটা রেডি হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন।